আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মুবারক। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন, সুন্দরভাবে ঈদ গেছে। তো আমি আর কি নতুন আরও একটা ব্লগ লইয়া আপনার লগে আইলাম শেয়ার করার লাগি। আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবো। তো দেখতে থাকুকা আমার আজকের ব্লগটা। তো ঘুমাইতেও আসলে একটু ঘুমানিয়ে গেছে না, আর ঈদের আগের দিন রাত আমার কাছে লাগে সবুরও আর কি ঘুম হয় না। আর ঘুমাইতে ঘুমাইতে হয়েছে 6টা, পরে উঠে গেছি 8টার দিকে আর কি। উঠার পরে এখন তারাও নামাজ থাকে, একজন ইসমাইল আর তার আব্বু। ইয়াকুব আলী সাহের কিন্তু গোসলটাও করাইছি না, নর্মালি তোর আগের দিন রাতকে আর কি করানি হয়ে যায় বাচ্চান তোরে গোসল। কিন্তু কালকে আর একটু টাইম পাইছি না, যেহেতু রান্দা আছিল, ঘর গুছানি আছিল, সপ্তাহ মিলাইয়া অতিরিক্ত বিজি আসলাম আর টাইমে পারছি না আগে তারা গোসলটা করাইতাম। তো আজকেও আর কি নাস্তার পরে করাইমু, যেহেতু ঘুম থেকে উঠার পরেও তারা দুধটা দেওয়া লাগে। তো দুধ লাগাইলে দেখা যায় ঘন্টা 1.5 ঘন্টা যায় গিয়ে আর কি। তো দুধ দেওয়া আগে জরুরি। তো দুধটা শেষ হয়ে গেলে পরে আর কি গোসলটা করানি হইব। আর এখন আমি নাস্তার প্রিপারেশন নিলাম, সকালে ঈদের দিনের ব্রেকফাস্ট। তো ঈদের দিন বলতে তো সেমাই বা লাচ্চে, ঈদ দুই জিনিস ছাড়া ঈদ লাগে ইনকমপ্লিট থাকে। তারপরে তো আমরা আর হান্দেশ, বড়া, পিঠা যতও আছে না এখানে, ও জিনিসগুলা মাস্ট থাকাও লাগে। তো আলহামদুলিল্লাহ শরীর সুস্থ আছিল না মোটেও, তারপরেও যতটুকু আর কি দোল লাগি টুকিটাকি জিনিস করতাম পারছি। তার মাঝেও আল্লাহ শুক্রিয়া জানাই, কারণ আলহামদুলিল্লাহ গরুর মাঝে আছি। যত বাদও নিজে থাকি না এখানে বাচ্চান বালা আসন, ওঠো সব থাকি বড় আর কি। তো কেন দুধ জাল দিলাম আমি সেমাই লাগে আর কি। আর দুধ জাল দেওয়ার পরে একটু ঘন হইয়া যে সময় আইব আর কি, একটু ঠান্ডা হওয়ার পরে আর কি দুধটা আমি সেমাইয়ের মাঝে এড করবো। আর না হইলে দেখা যায় সেমাইটা বালাচ্ছি, যেটাও কন্যাখানে একটু দলা দলা বান্ধিলায় আর কি। একটু একটু নর্মাল হইয়া আইলে আর কি গরম থাকি যেমন আধ দেওয়া যায়, ও পর্যায়ে দুধটা দিলে ভালো হয়। তো আমি আসলে এই সমোসা এটা যেটাও বানানি হয়েছিল আমার রোজাত, যে রোজার আগে যখন বানানি হয়েছিল আর কি, ওটাও রয়েছে। আর খালি আমি এড করছিলাম ঈদর লাগি বড়া আর সন্দেশটা, ও দুই জিনিস। তো এখন আর কি আমি লাচ্ছির মাঝে দুধটা অ্যাড করে নিলাম। তো আজকে লাঞ্চও আর কি আমার বোন দুজনকেও ইনভাইট করার কথা আছিল, কিন্তু একজন তো আর গেছেন গীতায় অন্য হরির বাড়ি। তো ওখানে তারা ঈদ করা। আর আমার বোন যে আছে আর কি তাই আইব, আমার বোন ফুতো মরা আর আমার বোনের হাজব্যান্ড। তো আর তো কেউরে আসলে ঈদর দাওয়াত দিছিও না, আত্মীয় স্বজন আরও যারা আছেন অনেকও আছেন, কেউরে খুঁজছিও না, নিজেও কেউর কোনোখানো যাইরাম না, যেমন একবারে শর্টকাটের মাঝে আর কি রাখছি আর কি আয়োজনটা। কারণ আপনারা সবও যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা জানেন কারণটা। তো আমি কেন লাচ্ছির মাঝে কিশমিশটা দেওয়া রাখিলাম, তারপরে আর কি আমি কেন পার্টি ড্রিঙ্ক ফাউন্টেন যেটা আছে আমার, ওটা একটু সেট আপ করলাম। আসলে এটা কেনার পরে মাত্র একবারও ইউজ করা হয়েছিল, আজ থেকে 2-2.5 বছর আগে রোজাত আর কি। তো এরপরে আর কোনো ওকেশনালি আসলে ইউজ করা হয়েছে না। তো দিস টাইম মনে হয়েছে আর কি, অনেক জিনিসও মনে থাকে না আর ইউজ করার কথা আর কি। যেমন দেখা যায় কোনো কিছু অর্গানাইজ করে একটা স্টোরে রাখলে পরে আর অন্যান্য সময় আর মনেও থাকে না। তো আর কি ওটা সেট আপ করে নিলাম। আর এটা আসলে দেখতে বেশি সুন্দর লাগে আমার কাছে, অতিরিক্ত নাইস লাগে। তো যাই হোক এরপরে আর কি আমার চার সেট আপটা করলাম, চা খাওয়া লাগবো। এরপরে হইল গিয়া একটা ট্রের আগে পা করছিলাম রাতকে, তো ওইটা বাদ দিয়ে আর কি ওখন আমার ও 3 লেয়ার্সের যে ট্রে, ও ট্রের মাঝে আর কি সব তারা খেলেছি। তো এটার তাকায় আসলে সুবিধা হয়েছে কিতা, যেমন একটা জায়গার মাঝে আমি সব জিনিস রাখতাম পারছি, আর না হইলে এক একটা জায়গাতে এক একটা জিনিস রাখলে বেশি আর কি তাকে সানা মাথা হয়ে যায়, সব তার
দোয়া দইও লাগে। তো একটা 3 লেয়ার জোটের মাঝে আমি একলগে সবটা রাখতে পারছি, বিস্কিট, বড়া, সমোসা, 2-3 জাতর, এরপরে সন্দেশ। তো সবটা আর কি এক জায়গাতে হয়ে গেছে আমার। তো সকালের নাস্তাটা করার পরে আরও আমার কিছু কাম বাকি আছে, যেমন আমি পোলাওটা রান্দা লাগবো, তারপরে ভাত রান্দা লাগবো, এরপরে গ্যাসব যেটা কারি আছে আর কি একটু গরম করে রাখা লাগবো, কারণ প্রায় গরমের সিজনের লাখানি গরম চলে, গরম প্রায় খাওয়া যায়। তো সব জিনিস আর কি গরম করে না রাখলে নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু আমার বোন জামাই তারা আইবা, লাঞ্চও খাইবা। তো রান্নাটা থাকলে আর কি আমার চিন্তা নাই, পরে কি আর রেডি হইম, আর রেডি হওয়ার পরে আসলে কোনো কাম কাজ তেমন একটা যেমন সুবিধা মতো করা যায় না। এর লাগে আমি ভাবলাম আর কি রেডি হওয়ার আগে সব জিনিস কইরা রাখিলিম। তো আমার খুব আলিশারে গোসলটা করানি লাগবো, একটা পেরেশানি বা একটা টান রয়ে গেছে আমার, আর দুইটাই তো গোসল করতে সময় যে শিখ দেন। তো আমার যেহেতু আরও কিছু কাম বাকি আছে, আমি তারারে লইয়া গোসলও গেলে অনেকটাও মানে বেড়াচেরা লাগি যাব। তো আমি তারা আব্বুরে কইছি যে নাস্তাটা করার পরে তাই একজন একজন কইরা দুইজনরে গোসলটা করাই লিতা, আর এদিকে যেটা দোয়া মুছি করা লাগবো বা রান্তার ঝামেলা যেটা ওটা আমি সামলাইলিমো আর কি। তো দুইজনে মিল্লা করলে আর কি অনেক অংশে কষ্টটা কমে যায়। তো আমি এখানে চা বানাইলিলাম ঈদের দিন সকালে, আস্থা রোজা গেছে, খাওয়া যায় যেন চা খাওয়া হয়েছে না। তো ওখানে আর কি ঈদের দিন প্রায় 1 মাস পরে আর কি চাটা খাওয়া হওয়ার। তো চা খাইতে খাইতে আমার হাজব্যান্ডে কইরা যেনে বড়া দেখিয়া আর কি কইরা মনে চার বড়া দিয়ে আর মাংস দিয়ে খাইতে, বা মাংসর ঝোল মাংস দিয়ে। তো আমি আসলে আগে বড়া দিয়ে যেনে মাংস খাওয়া যায় এটা আমি জানতাম না বা খাইতাম না। তো আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে ওইটা শিখছি আর কি, বড়া দিয়ে মাংস খাওয়া। তো আমি ভাবলাম বড়া তো আছে অলরেডি, আর মাংস অলরেডি আমি স্লো গ্যাসে রাখছিলাম আস্তে আস্তে গরম হওয়ার লাগি। তো মাংসও গরম হয়ে গেছে, তে খাওয়া যায়। তো আমারও আসলে ভালো লাগে, যেমন আমরা আগে নর্মালি পিঠা দিয়ে খাওয়া হইতো। তো এটা জানার পর থেকে আর কি বড়া দিয়ে খাইতেও সেম পিঠা দিয়ে জ্বালা আর কি মজা লাগে, সই পিঠা যেটা আমরা সিলেটি হলে কই। তো সই পিঠা দিয়ে খাইতে জ্বালা মজা লাগে আর কি, সেম বড়া দিয়ে খাইতেও মজা লাগে। ও তো ভাবলাম খাওয়া যায়, তো খাইলাম আর কি, কারণ অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে মনে না। আর লাঞ্চর টাইমে আর কি ঠিক টাইম মতো যে বুকটা লাগার কথা এটা লাগবো করে দেখা যাক, কারণ একটু একটু কইরা সব জিনিস খাইলে আর কি লাগে ফুল হয়ে যায়। আর যেহেতু 1 মাস রোজা রাখার পরে দিনও খাওয়ার অভ্যাসটা থাকে না, তো আজকের দিনও আর কি খালি মনে রোজা রোজা। তো তো অল্প খাইয়াও দেখা যায় পেটটাও বেশি ফুল হয়ে যায়, তারপরে আবার কোনো কিছু খাওয়ার আগে রোজার কথা অটোমেটিকলি মনে হয়ে যায় যে রোজা নি। তো ওমলা দিন যায় আর কি রোজাত, কিন্তু একদিনও আলহামদুলিল্লাহ ভুলেও কিছু টাচ করা হয়েছে না, যেন খাওয়ার উদ্দেশ্যে আর খাইতে গিয়া মনে হয়েছে যেনে ওর আজকে তো রোজা। আর ছোটো থাকতে রোজা রাখলে কতবার যেন ভুল কইরা পানি লওয়া হইতো আত লইয়া, বাদে গিয়া মনে হইতো কোনো কোনো সময় তো ভুলে খাওয়াও হয়ে যেত পানি, পরে গিয়া মনে হইতো রোজা। তো পরে আম্মার কাছে কইলাম আম্মা হয়তো ভুলে খাইলে কোনো সমস্যা হয় না, যেহেতু আল্লাহ দেখছেন এটা ভুল হইছে। তো ওরকম আর কি, বাট এখন রোজা রাখলে একবারও ভুল হয়ে ও কিচ্ছু আত উঠে না, মনেও থাকে যেন রোজা আছি আর কি। তো ছোটো থাকতে অনেক জিনিস আসলে ভুল হয় আমরার, আল্লাহ মাফ করতো আমরারে। বাট ভুলে বড় হওয়ার পরেও ভুলে যদি খেউরিটা হয়ে যায় ও ভুলে কিছু খাওয়া হয়ে যায়, তো এটা কমপ্লিটলি আল্লাহ মাফ করে দিবা ইনশাআল্লাহ। বিকজ তুমি জানো তো তুমি ভুলে করে লিছো, এটা তোমার তো তুমিও জানো আল্লাহও জানো এটা ভুলে হয়েছে। তো রোজাটাও হয়, আর এখন আলহামদুলিল্লাহ হয় না এরকম সিচুয়েশন। তো রান্দা আমি শেষ কইরা ওখানে আর কি আইছি, পোলাওটা রাঁধছি, ভাত বয়েছি, সব গাড়ি গরম করছি, তারপরে ওখানে আমি আর কি আইছি কাপড় আয়রন করা লাগবো। তো সবরও তো কাপড় বাচ্চাইন তোর আসলে 2-3টা কইরা কিনা হয়েছে, তো কোনটা ফিন্দাইতাম কোনটা না। তো ভাবলাম
গাড়ি বেশি কাম নাই ফিন্দাইবার, কারণ আমি পাতলা বা কোনো কাপড় কিনা হয়েছে আসলে পাতলা টাইপের, কোনোটা একটু গাড়ি, যেহেতু ওই দেশের ওয়েদার কোনো গ্যারান্টি নাই, আখতাও দেখা যায় খারাপ করিলায় ওয়েদার। আর অনেক সময় দেখা যায় রোদও দেয়, তার মাঝেও আবার বেশি বাতাসে গিয়া ঠান্ডাটা লাগাই দেয়। তো তারপরে অনেক চিন্তাধারা করতে করতে আর কি ভাবলাম আচ্ছা যাই হোক, এখন কাপড় জ্যাকসিন ফিন্দানি ডিসাইড করা হয়ে গেছে, তো ওগুলা ফিন্দা হইব। তো ওইখানেও আমার বোন তারাও আইছেন, তো তাই আর কি আইতে সময় কেক একটা আনছে ঈদ মুবারক লেখা। তো অনেক দিন হয়ে গেছে আসলে কেক খাওয়া হয় না, এই দেশেও বাংলাদেশেও গেছিলাম আর আমি তোরা খাইছিলাম। আর ইচ্ছা কইরেও তো তো আর কোনো বার্থডে পার্টি তা কিচ্ছু করি না। আর ইচ্ছা কইরেও কেকটা মনে চাইলে আনা হয় না, কারণ কেক একটা জিনিস আসলে আমি অনেক বেশি আমার ফেভারিট। তো কেক আনা হইলে দেখা যায় একটু একটু কইরা বারবার খাইতে থাকি, আর কেক খাওয়ার পরে দেখা যায় আমার ওজনটা নানি এভরিডেই 50 গ্রাম বা 1 কেজি কইরা বাড়তে থাকে। মানে আমি সুইট একটুও খাইতে পারি না, আমি যে একটা মিষ্টি আগের দিন খাই পরের দিন দেখা যায় আমার ওজন 60 গ্রাম বাড়ছে ডেফিনেটলি। তো আর কি অবস্থা, এর লাগে আসলে কেকটা একটু অ্যাভয়েড করা হয়। তো যেহেতু আজকে আমার বোন ঈদ উপলক্ষে আনছে, তো বাচ্চান ধরে দেয়া কেকটা খাটাইলাম। পরে আর কি আমরার কথা আছিল যেন পার্কও আমরা যাইতাম, গিয়া একটু ফটো তুললা তারপরে আইয়া খাওয়া দাওয়া করতাম। পরে কোনো না কোনো লাখান দেখা যার যেন লেট হয়ে যায়, আমরা এখনো রেডি নাই সব আর কি। আর ইসমাইলের আব্বু নমাজ পড়া, তো ওদের সপ্তাহ মিলাইয়া বেড়াচেরা লাগিয়া পরে ভাবলাম না, কারণ অলরেডি 2-2:30 হয়ে গেছে, তে আর আগে একটু খাইলাই পরে গিয়া পিকচার তুলো হইবনে। তো ওইখানে দেখতে পারা আমরা খাওয়া দাওয়ার পরে আর কি পার্কও গেছিলাম, 2-1টা ফটো আপনার লগে শেয়ার করলাম ফ্যামিলি পিকচার সহ আমার, কারণ পার্কও যাওয়ার পরে আসলে ভিডিও কোনো লাগানো করা হয়েছে না। আমরা প্রথম গেছিলাম পার্কও, যে পার্কও এখানে বাতাসের লাগে একটা পিকচারও তুলতে পারছি না, অত বাতাস আর কি। পরে আমরা লোকাল আরও একটা পার্কও আমরা আছে ছোটো মোটো পার্কও, যেমন সব বিল্ডিং ওর মাঝখানেও পড়ছে, বাতাসটা একটু কম আর কি লাগে, ওখানেও আমরা আইছি। কেন আর একটা পিকচার তুলতাম কিন্তু উবাইতামও পারছি না, অত বাতাস আরম্ভ হয়েছে, বাচ্চানতে প্রায় খাফা আরম্ভ করছেন। তো পিকচার টিকচার তুললা আর কি পরে গড় আইয়া আমার বোনে চা বানার অনেক দিন পরে আমার বোনেরা তোর চা খাইমো আজকে, কারণ নাস্তা রোজা কিতা মানে লাস্ট আমার বোনের লগে দেখা হয়েছিল ইসমাইলর আব্বু আর ইসমাইল উমরাত থাকতে, পরে আর দেখা হয়েছে না। আর মাঝে একবার দেখা হয়েছিল আমার বাংলাদেশ থেকে আইতে সময়, আমার বোনে আর বোনের হাজব্যান্ডে পিক আপ করছে ড্রপ করছিল আমার গড় এয়ারপোর্ট থেকে তারা, তো ওই সময় গাড়ির দেখা হয়েছে, বাট আমার গড়ও তারা আমাইছে না আর কি। তো অনেক দিন পরে দেখা হয়েছে তারার লগে। এরপরে আমার ভাইয়ের লাঞ্চ টাইম আমরা যে সময় খাই আর কি, সময় হে আসিল না, হে আইতে একটু লেট করছে, একটু ঘুমটুম দেয়া আইছে আর কি। তো আমরা আইসি পার্ক থাকি আর ওই সময় হেও আইসে আর কি, আওয়ার পরে হেও এখন একলা একলা খার। তো ওখানে আর কি দেখা যার যেনে সব যাওয়ার পরে গরু তো কোয়াইট হয়েছে, আর গরু সব জিনিসের যে অবস্থা দেখরা সব তা একটু মেস অবস্থায় আছে। তো এখন আর কি ধীরে স্থিরে গরু হুভার মারমো, গরটা একটু এলোমেলো আছে, আর সব গাড়ি টাড়ি আবার গরম করে রাখা লাগবো। তো কেন বিকালের বেলা ইসমাইলের আব্বা আবার সাইরা জেনে তাই এখন আর বিকালে আর কি রাতকের দিকে ভাত খাইতা না কইরা আমার বড়া দিলাও, বড়া আর মাংস খাইলিমু। তো তাইনের লগে আমিও কিছু স্বাদ দিমু আর কি, দুজনে মিল্লাও খাইমু। তারপরে আজকে একটা পার্সেল আইছে, তো পার্সেলের মাঝে আমি টিমোর মাল আর কি অর্ডার দিছিলাম একটা ফ্যান। তো আমার আসলে বড় অনেক ফ্যান আছে কিন্তু ই টাইপের নাই, ছোটো ছোটো ফ্যান আর কি। তো তা একটা অর্ডার দিছি, 2টা ফ্যান এখানেও আছে আর কি, কেন 2টা ডাবল ফ্যান পাওয়া যায় লাম্বার মাঝে, যেহেতু নিচে একটা উপরে একটা দেখতেও পারা। তো ভালো স্পিড আছে, 5 পর্যন্ত স্পিড আর কি। তার
তারপরে আমি কেন একটা ড্রেস অর্ডার করছিলাম, মানে পায়জামা ইনক্লুড করা আর কি। তো ড্রেসটা আমার খুব নাইসলি ফিট হয়েছে আর নাইসভাবে লাগছেও। আর এটা টিমো বা সেইনোর কাপড় একটা জিনিস আমি দেখছি মানে বেশি দিন পিন্ধা যায় না, বা কি লাগান একটা মেটেরিয়াল থাকে আর কি, তারপরেও টেম্পোরারি ইউজ করার লাগি ঠিক আছে। আর আর তারপরে কেন একটা মানে বিসমিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও ধরনের একটা আর কি ফ্রেম। তো এটা কয় লাগাইতাম চিন্তা কইরা কইরা বাদে ভাবলাম ও ডোরের মাঝেও লাগাইল থাকুক। তো ও আঁকে আছিল আমার আজকের দিনের ব্লগটা। আশা করি আপনারা ভালো লাগছে। দেখো এবং নেক্সট ভিডিও। সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।